গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দিস টেনি নেস্ট। আশা করছি তোমরা খুব ভালো আছো। কাল তো মহালয়া হয়ে গেল, আজকে একাদশী পড়ে গেল, আর আমাদের ঠাকুরও কিছুক্ষণের মধ্যে ঢোকার কথা আছে। কালকে রাতে আসার কথা ছিল, কিছু অসুবিধা হয়েছে, আসেনি। আজকে ওয়েদারটা দেখো, মানে বোঝাই যাচ্ছে না যে পুজো এসে গেল। আসলে পুজোটা এবার এত তাড়াতাড়ি পড়লো যে মানে ইয়ে হয়ে গেছে, মানে মনে হচ্ছে না বর্ষাকালই আছি আমরা এখনো। এই যে আমাদের ঠাকুর চলে এসছে আজকে হচ্ছে প্রথমা। সব বাচ্চারা স্কুলে যাওয়ার আগে দৌড়ে দৌড়ে ঠাকুর দেখতে যাচ্ছে। আজ থেকে বৃষ্টিও শুরু হলো, একদম প্লাস্টিকে র্যাপ করে নিয়ে এসছে। পপো, আম্মা আজকে প্রথমা, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? পাপ্পা সবাইকে বলে গুড মর্নিং, আর সবাইকে প্রথমার কি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমা বোম, গাড়ি সকালবেলা চলতে না চলতেই বোম। আচ্ছা শোনো মামা, শোনো আমি কি বলছি, তুমি আজকে শোনো, আজকে থেকে যে পুজোটা শুরু, তুমি কি বলতে চাইছো সবাইকে? দেখি একটু স্মাইল করে দাও, আমার দিকে তাকিয়ে স্মাইল করো, স্মাইল। বলো সবাই খুব ভালো করে পুজো কাটাবে, তাই তো? আচ্ছা তুমি গাড়িতে বোম করো না, গাড়িতে আবার উঠে যাও, গাড়িতে বসে পড়ো, বসো। আমরা পোপোর গাড়িটা করে যাবো কিন্তু ঠাকুর দেখতে। বসে যাও মাম্মা, সিট মাম্মা, সিট, চলো সিট। হ্যাঁ শোনো না বাবা, একটু আগে ঠাকুর এলো না, চল দেখতে যাবো, গাড়িতে বস, হ্যাঁ বস, চলো এবার গাড়ি চালিয়ে চলো লেটস গো। আমরা যাচ্ছি ঠাকুর দেখতে প্রথমাতে, লেটস গো। কি হচ্ছে, কলা খাচ্ছ? হ্যাঁ অল্প হ্যাঁ অল্প খাও। ও আজকে 6:30 ঘুম থেকে উঠেছে, এখন ঘুম পাচ্ছে, কলাটা খেয়ে ঘুমাবে। অল্প করে খাও, হ্যাঁ গুড বয়, হ্যাঁ অল্প করে। পোপো মাম্মা তুমি কি করছিলে গো? গাড়ির ভিতরে উঠবে? গাড়িতে ওঠো দেখি, গাড়ির দরজা খুলেছে পোপো, গাড়ির ভিতরে উঠবে। ঢুকতে পারছো না? আচ্ছা বসে পারবে, বসো। হ্যাঁ এবার পাটা ঢোকাও দেখি ওর ভিতর। এই গাড়িতে পোপো ঢুকতেই পারছে না গো। আচ্ছা ঢুকতে পারবে না তো তুমি গাড়ির ভিতরে? এই পা ঢুকছে না তো। আচ্ছা গাড়ির ওপর বসে যা, গাড়ির ওপর বস, পাছু দিয়ে বসো। এই বসতেও পারছে না, ঠিক করে দাও তো গাড়িটা, একটু বসবে একটু ছেলেটা। হ্যাঁ এবার হয়েছে। এই তো সুন্দর বসেছে। এই পড়ে গেল, বোম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। এখন এই 1:45 বাজে, আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। পোপো অনেকক্ষণ আজকে লাঞ্চ করে নিয়েছে, কারণ তোমার পোপো আজকে সকাল 6টায় উঠেছে, যেমনি বললাম সকালবেলা 6টায় উঠেছে। উঠে ওর 8টার মধ্যে ব্রেকফাস্ট ডান, তারপর ওই 9:30 নাগাদ কলা খেয়েছে। খাওয়ার পর ওর খুব খিদে পেয়ে গেছে, কারণ ওকে ইউজুয়ালি আমি 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করিয়ে দিই। আজকে তার আগের টাইমেই ওর খিদে পেয়ে গেছে, যেহেতু অনেক সকালে উঠেছে, সব কিছু টাইমগুলো এগিয়ে গেছে। তো একদম 11:30-এর মধ্যে স্নান করিয়ে 12টার মধ্যে ওর লাঞ্চ হয়ে গেছে। এখন তো ঘুমাচ্ছে। তারপরে আমার একটু কাজ ছিল অফিসের, কাজ করে আমরাও লাঞ্চ করে নিয়েছি। এবার দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, আমরা হচ্ছে আমাদের যে মাসি কাজ করে আমাদের বাড়িতে, মাসি 2টো লঙ্কা এনে দিয়েছিল শুকনো, সেটা বীজ, মানে লঙ্কার বীজ বেসিক্যালি, সেখান থেকে চারা হয়েছে আর লঙ্কাও হয়েছে। আমাদের আছে হচ্ছে 3টে 2টো 8টা গাছ, 3টে টবে টোটাল 8টা গাছ। আর দেখো যেমনি আছে ফুল, এই যে যেমনি ফুল ভরে রয়েছে, লঙ্কাও এটা অলরেডি পেকে গেছে। এটা আমরা আবার বীজ করার জন্য রেখে দিয়েছি। এই যে আমাদের কিচেন গার্ডেন। আর এখন তো রঙ্গনের টাইম, খুব সুন্দর রঙ্গনও ফুটেছে।
রোদে একটু ঝলসে আছে। এই যে পোপো উঠে গেছে ঘুম থেকে। মামা উঠেই এই ঘরে এসে বিছানার বালিশ সরিয়ে দিয়েছে, খেলা শুরু হয়ে গেছে। আর পোপোর এখন এসছে বেদানার রস। খাবে তো মা? রসটা খাবে? খাবে তো, তাই তো? পোপো ভীষণ বায়না করে, কোনো ফলের জুস খেতে চায় না, মানে জুস লিকুইড জিনিসটাইও পছন্দ করে না, দুধও খায় না লিকুইড, তাও ওকে জোর করে খাওয়ানো হয়, তাই তো বাবা? হাওয়া হাঁটছো আলি বাবা। এখন হচ্ছে বিকেল 5টার মতো বাজে। এখন তো একটু আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, তো পোপো তো একটু আগে উঠলো, পোপোকে বেদানার রসও খাওয়ালাম। এখন যাচ্ছি পোপোর জন্য একটু সন্ধ্যাবেলা খাবার বানাবো হচ্ছে ওটসের উপমা। আর আমাদের বাড়িতে একটা কারি পাতা গাছ আছে, চলো দেখাই। ওখান থেকে একটু কারি পাতা তুলবো, একদম টাটকা কারি পাতা তুলে উপমা বানাবো। এই যে আমাদের কারি পাতা গাছ, আর এখান থেকে নেব আমি পোপোর জন্য। এখান থেকে দেখো আগেও অলরেডি তুলেছি, এইটার থেকেই নিয়ে নিই। 4টে পাতা হলেই পোপোর যথেষ্ট। যা একটা পড়ে গেল, ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোয় যখন তুলি। এইটুকুনি হলেই পোপোর জন্য যথেষ্ট। আর পোপো রস ঠস খেয়ে বদমাইশি করে সমস্ত জামা প্যান্ট ভিজিয়েছে, ওর জন্য চুপচাপ বসে আছে বকা খেয়ে। এই যে ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি কিছুটা আগে, এটাকে এবার আমি ঢেলে রাখবো। এবার এখানে এর মধ্যে দেবো কিছুটা ঘি। এই যে ঘি দিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে কিছুটা দেব কালো সর্ষে। এটা ফোড়ন হলেই এর মধ্যে আবার দিয়ে দেবো এই যে গাছ থেকে তুলে এনেছিলাম কারি পাতা, এটা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গ্রেটেড গাজর। এটার মধ্যে হালকা আমি একটু নুন দিয়ে এটাকে একটু ভাজা করে ওটসটা দিয়ে জল দিয়ে দেবো। এটা খুব ভালোবাসে খেতে, এটা সুজি দিয়েও করে দিই মাঝে মাঝে। নুন দিয়ে কিছুটা ভাজার পর একটু মজে যাওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছি। এটাকে আগে একটু কুক করব, দেন আমি ওটসটা অ্যাড করবো। আর এদিকে আমাদের হয়ে গেছে বিকেলের আদরক টি। আমরা এখন লিকার টি খাই, বিকজ একটু সবার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, তাই জন্য। এই গাজরটা একটু সিদ্ধ হলে আমি ওটসটা দিয়ে দেবো। আর এদিকে দেখাই পোপো কি করছে। পোপো, এই যে পোপোর ক্র্যাব। আর পোপো কই? পোপো কি করছে মাম্মা? কি হয়েছে মুখে? মুখে কি ঢুকিয়েছো? কি কি বলছে কি জানি। ক্র্যাব চলছে, ক্র্যাবের মতো। বাবা মামা ধর দেখি ক্র্যাবটাকে গিয়ে, ধর দেখি। হ্যাঁ ওইভাবে যাচ্ছে, কেরমভাবে ক্র্যাব যায় বাবা? ক্র্যাব কেরম করে যায় দেখো, ভালো করে দেখো, সাইড হয়ে। ওরে বাবা। হ্যাঁ ওকে ধরে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে এসো। হ্যাঁ, গুড জব। পোপো কাঁকড়া ধরেছে, ছেড়ে দিল আবার। এই যে আমার গাজরটা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ওটসটা এরকম রোস্ট করে রেখেছিলাম এটাকে এবার দিয়ে দেবো। আর দিয়ে দেব গরম জল। ওপর তো গরম জল করাই থাকে, ফ্লাস্কে করে রেখে দিই। একটু বেশি করে দিলাম কারণ ওটসটা একদম গলা হয়ে যাবে, তো পোপোটা খেতে ভালোবাসে। এবার একটু বয়েল হয়ে গেলেই পোপোর খাবার রেডি। আর এই দেখো পোপো এই খেলে গেলে এবার বাড়ি ফিরেছে। এই যে এইবার কি হচ্ছে বাবা? কি হচ্ছে এটা? বালিশটা দেখো পেছনে নিয়ে আবার রেস্ট নিয়ে বসেছে।
এই তো তোমার খেলনা, সব এইদিকে খেলনা তোমার, সব এখানে ফেলে রেখেছো। পপু আজকে করেছে কি, ওই দাদাকে নিয়ে পুরো একদম পার্ক, একদম লেফট রাইট লেফট, মানে হাত দুটো করে একদম, আর কি মিষ্টি লাগছে। দাদারা ওর ড্রেসটা একদম এক হয়ে গেছে, আর দাদার সাথে সাথে আমার এরকম করছে। মাঝখানটা করে ম্যাপুস এসে গিয়ে ব্যাস একদম ঝামেলা করে দেবো। ম্যাপুসটাকে এরকম ভাবে দেখছে, খুঁজছে কোথায় গেছে, ছুটছে পুরো। সে মস্তান এখন ঘরে বসে রেস্ট নিচ্ছে, আর সে রেস্ট নিচ্ছে। এখন হচ্ছে তোমার 9টা বাজে, আমি আর ময়ূক বেরিয়েছি ঠাকুর দেখতে, কারণ দেখলে তো সকালবেলা ঠাকুর এসছে। আর পপু তো বাড়ি ফিরে গেছে, বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি পপুকে নিয়ে বাড়ি চলে গেছে, কারণ বৃষ্টিতে ভিজে এই সময়টা তো সিজন চেঞ্জ, শরীর খারাপ হতে পারে। তারপর তোমার আমি বাড়িতে রুটি করলাম, একটু কাজ পড়ে গেছে বলে লেট হয়ে গেল, নইলে ভেবেছিলাম হ্যাঁ সবাই মিলে খেলবো, কিন্তু আর হলো না। দেখি আমরা দুজনে একটু বেরিয়ে ঠাকুর দেখে বাড়ি যাই। এই যে আমাদের সকালবেলা ঠাকুর চলে এসেছে, কিন্তু এখনো মুখ ঢাকা আছে। এদিকে প্যান্ডেলের কাজ এখন, বাবা এদিকে প্যান্ডেলের কাজ এখনো চলছে, আর আলপনা দেওয়াও ডান। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কম্পিটিশন, হ্যাঁ বার্জারের, হ্যাঁ বার্জারের। আর আমাদের অলরেডি এখন থেকে ফুচকা বসা স্টার্ট হয়ে গেছে, আর বাইরে প্রচুর বৃষ্টি। কি হয়েছে বাবা, আমার খিদে পেয়ে গেছে? হ্যাঁ পপুই, বাবা ভাই কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? রুটি খাচ্ছ? ও রুটিটা খাও, মা করবে, রান্না করে দেবে। এই যে পাপড় খাওয়া হয়ে গেছে, এই তো বাবা খাওয়া ডান। এবার পাপা কি করবে? পাপা এবার দাদু দিদার কাছে চলে যাবে, একটু খেলাধুলো করে ক্রিম টিম মেখে ঘুমিয়ে পড়বে, তাই তো পাপা? যাও 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 দাদার কাছে যাও যাও। দাদাই ওই দেখ কিনে খেলছে রে দাদাই, তাড়াতাড়ি যা দেখ গিয়ে। একটু গুড নাইট ডান্সটা দেখি, গুড নাইট ডান্সটা কিরকম। ও বাবা চলে যাও, হ্যালো বাবা। যাও যাও বাবা, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয় না, ঘুমাতে যাবো আমরা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। এখন ট্রেন কেন বেরোচ্ছে রাত্রির বেলা? ডাকছে ডাকছে, সোনামা ডাকছে, যাও। ওই দেখো এখন ট্রেন চালাতে বসেছে পপু, বুঝেছো? পপু এখন ট্রেন চালাতে বসেছে। আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে গরমা গরম রুটি এন্ড পনির ভুর্জি। তো এখন অলমোস্ট 11:15 বেজে গেছে, 11:15 বেজেই গেছে, আর আমরা আমাদের সব ডিনার ফিনার সব ডান, আর পপু ঘুমিয়ে পড়েছে। আমরা আস্তে আস্তে এবার ঘুমের দিকে রওনা দেবো। কিন্তু এই ব্লগটা এন্ড করার আগে তোমাদের জানাই যে আমরা এই লাস্ট যে দিওয়ালির ব্লগটা করেছিলাম, তারপরে আমাদের 2nd অ্যানিভার্সারি, পপুর ফার্স্ট বার্থডে, আর তারপরে আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়া। আমরা অ্যারাউন্ড মার্চ ওই টাইমটা পাহাড়ে ঘুরতে গেছিলাম, কালিম্পং, তাগদা, রামদুরা এই সাইডটা ঘুরতে গেছিলাম নর্থ বেঙ্গলে। তো ওই সবই আমরা শ্যুট করেছিলাম, কিন্তু আমাদের তখন আর এডিটিং করা বা ছাড়ার সময় হয়নি। তো সেগুলো আমরা এখন সব ছাড়বো একটা একটা করে নেক্সট এপিসোডসে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা খুব এনজয় করবে সেগুলো। আর সবাই ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।